সমাজসেবা অধিদপ্তরের চাকরিটা তোমাদের হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এই চাকরিটা তোমাদের হবে না। কেন হবে না আমি তোমাদের বলতেছি, যে অনলাইনে আসছে অনেকে কি করে, যে এই পিডিএফ বিক্রি করে, সেই পিডিএফ বিক্রি করে, এই কোর্স সেই কোর্স, এই বই সেই বই। এক বইয়ে কি চাকরি হয়ে যায় কখন তোমরা দেখছো? একটা বইয়ে চাকরি হয়ে যায়? সবকিছু জানা দরকার আছে, ঠিক আছে? তো এক বইয়ের মধ্যে কি থাকবে, ওই তো বিগত সালের প্রশ্ন থাকবে ভাই। তো তোমরা কি করবা, যে কি যে কিছু নিজের বেসিক কিছু ধারণা আছে, হ্যাঁ, এগুলো জানতে হয়। তোমরা একটা কোর্সে বা একটা ক্লাস করো, একটা কোর্সে ভর্তিও, কিছু প্রশ্নের প্যাটার্ন বুঝো। এক বইয়ে কি হয় যায়, তোমরা প্রশ্নের প্যাটার্ন বুঝলে না, অঙ্ক পারলে, তাহলে কিভাবে হবে? চাকরিটা হবে না, ঠিক আছে? তো যারা চাকরি পেতে চাও তারা কি করবা, যে কিছু বেসিক প্রশ্ন জানবা। আমি আজকে তোমাদেরকে সমাজসেবা অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এই প্রশ্নটা পার্ট 2 আপলোড করতেছি। প্রথম পার্ট আপলোড করে দিছি, অলরেডি 80,000+ মানুষ দেখে ফেলছে। তোমরা ভিডিওটা দেখে ফেলবা, পিন কমেন্টে দেওয়া আছে ভিডিওটা, এবং কি ভিডিওটা আমার গ্রুপ এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, আমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপে টিকটকে পেয়ে যাবা, ঠিক আছে? সরি, টিকটকে পেয়ে যাবা। ওকে, ভিডিও প্রথম পার্টটা দেখে আসবা। আজকে দেখবো আমরা কি সমাজসেবা অধিদপ্তরের দ্বিতীয় পার্ট। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবে, এবং যারা সমাজসেবা অধিদপ্তরের অফিসার এবং ইউনিয়ন সমাজকর্মীর কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তারা কি করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি, এবং কি পেজের বায়োডাটাতে এবং গ্রুপের হোয়াটসঅ্যাপে এবং টিকটকের কি বায়োডাটাতে নাম্বারটা দেওয়া আছে, এবং তোমরা কমেন্ট করে ফেলবা, আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিব পিন কমেন্টে। তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। অফিস সহায়ক এবং কি কম্পিউটার অপারেটর থেকে ধরে কি ইউনিয়ন সমাজকর্মীর এই ক্লাসগুলো পেয়ে যাবা। যে আজকে দেখবো আমরা কি পার্ট 2, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা না দেখো তোমাদের চাকরি হবে না। 4 থেকে 5 মার্ক অলরেডি মিস হয়ে যাবে, ঠিক আছে? তো 4 থেকে 5 মার্ক, মানে 4 থেকে 5 মার্ক যদি তোমাদের মিস হয়, একটু পার্ট 3 অ্যাপ্লাই করবে। কারণ 4 থেকে 5 মার্ক যদি তোমাদের মিস হয়, তাহলে তোমাদের মার্ক কোথায়, কত পিছনে চলে যাবে তোমাদের রেজাল্ট। তো দেখি আমরা আমরা এই প্রশ্নগুলো জানি, তারপর আমরা কি করবো, কমেন্ট করবো, যে কোনটা তোমরা যদি যেটা বুঝো না সেটা কমেন্ট করবা। আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো, যে কি জানতে চাচ্ছ সেটা কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? তো দেখি, প্রথম দেখি সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর কোথায় অবস্থিত? আগারগা কি ঢাকাতে? আগারগা ঢাকাতে সদর দপ্তর অবস্থিত। সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত? আগারগা ঢাকা। তোমরা আমার মুখে তোমরা বলো, ঠিক আছে? বললে তোমাদের মুখস্থ হয়ে যাবে। শুনলে, একটা জিনিস শুনলে বেশি মনে থাকে। কোথায়? আগারগা ঢাকা। জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়? 2 জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়? 2 জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস 2 জানুয়ারি পালিত হয়। সমাজসেবা অধিদপ্তরে RS এর পূর্ণরূপ কি? RSS এর পূর্ণরূপ রুরাল সোশ্যাল সার্ভিস। রুরাল সোশ্যাল সার্ভিস, ঠিক আছে? বাংলাদেশে কত সালে প্রথম বয়স্ক ভাতা চালু হয়? সেটা আমি কি করছিলাম, তোমাদেরকে একটা এমসিকিউ দিছিলাম। কত সালে চালিত হয়? কি 1998 সালে। 1998 সালে। এবং বয়স্ক ভাতার কার্যক্রমের কোন কি অধিদপ্তর বাস্তবায়ন করে? বয়স্ক ভাতা কার্যক্রম কোন অধিদপ্তর বাস্তবায়ন করে? সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর, ঠিক আছে? তোমরা আর কি জানতে চাচ্ছ কমেন্ট করবা। যারা কোর্সে ভর্তি হও, দ্রুত আমাদের কোর্সে আমার সাথে যোগাযোগ করো। আমরা তোমাদেরকে কি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এবং যত অফিস সহায়ক পরীক্ষা দিবা তার একটা শর্ট সাজেশন দিয়ে দিব, এবং শর্ট ক্লাস করাবো। যারা ভর্তি হতে চাও কমেন্ট করবা এবং আমার নাম্বারে যোগাযোগ করবা। সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে।